আসসালামু আলাইকুম। মুর্শিদাবাদে নোট বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু মিডিয়া বেলডাঙ্গার ঘটনাকে অপপ্রচার করছে। তারা বলছে হিন্দু কম থাকায় মুসলিমরা নাকি কার্তিক পুজোয় ওপরে হামলা করেছে। এই নিয়ে কিছু বলেন হুজুর। দেখুন, আমি আজকে দেখলাম আমার মোবাইলে স্ক্রিনে এসছে একজন রাজনৈতিক কোনো নেতা, যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করব না, আমাকে উজু করতে হবে আবার। তো তিনি বলেছেন যে বেলডাঙ্গায় মুসলিম কম থাকার জন্যে হিন্দু ভাইদের কার্তিক পুজো করতে দেয়নি। আর আমার কাছে খবর আছে কার্তিক পুজোও হয়েছে, ভাসানো হয়েছে। যে লোক মানুষ আসে, কিছু গোলমালের জন্যে সে মানুষ এসে পৌঁছাতে পারেননি। অথচ এরা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অরিজিনাল ঘটনা তো কেউ বলছে না। দেখুন, আমি কালকের জলসায় পরশুর জলসায় বলেছি, মুসলমান ভাই আপনাদিকে এমন হতে হবে যে আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। কোরআনে আছে তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। আমি এতক্ষণ ধরে এত কথা বললাম, কারুর ধর্মকে গালি দিলাম? কথা বলেন, কারুর দেবদেবীকে গালি দিলাম? দেওয়া যাবে না। ইসলাম নিষেধ করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ নিজে কোরআনে নিষেধ করেছে। তাহলে সে তোমার আল্লাহকে গালি দেবে? সেখানে ঘটনা কি? একটা স্ক্রিনে কোনো পুজোর মণ্ডপে গেটে একটা স্ক্যান দেওয়া ছিল, সেখানে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যদিও আমি সেটা উচ্চারণ করতে পারবো না। কেন? ওটা আল্লাহর নামে। আপনারা দেখেছেন, মোবাইলের মাধ্যমে বহুজন দেখেছেন। তবে আমি বলবো শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন, আইনের উপরে আস্থা রাখুন। ইনশাআল্লাহ যদি আইন কোনো না ব্যবস্থা নেয়, এই আইনের থেকেও উঁচু আইন আছে, আছে না নাই? কোর্ট আছে। প্রশাসন ব্যবস্থা না নিলে কোর্টে যেতে হবে, বড়রা ব্যবস্থা করবে। আমরা ইনশাল্লাহ খোঁজ রাখছি। তবে হিন্দু মুসলিম শান্তি বজায় রাখুন, আমি বলবো। আর যারা বাইরে থেকে এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তাদেরকে বলবো, আল্লাহ এদিকে তুমি ধ্বংস করে দাও। বলুন আমিন। আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ, আরব তথা মুসলিম দেশগুলি বেশিরভাগই নীরব কেন? এই যুদ্ধে ফিলিস্তিন ভাইদের বিজয় লাভের সম্ভাবনা কতটা, হুজুর একটু বলবেন? দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে। খোরাসান উঁচু নিচু পাহাড় পর্বত। বর্তমানে বেশিরভাগ বিশেষজ্ঞরা এই খোরাসান শব্দর অর্থ বার করেছে আফগানিস্তান কিংবা পাকিস্তান কিংবা ইরান, এই ধরনের দেশগুলোকে, যেগুলো পাহাড় পর্বত দিয়ে ঘেরা। তাদের যে যোদ্ধা হবে সে হবে ইমাম মেহেদি, এবং ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। তারা যখন অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতে লাগবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়িয়ে থাকবে না। তারা ইসলামের ঝান্ডা গাড়বে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তবে গোটা পৃথিবী জুড়ে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে কিয়ামতের পূর্বে। কত বললাম? 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। এটা ইসলামী স্কলারদের, বিশেষজ্ঞদের মতামত। শুধু আপনারা দেখছেন, আমি 1 মাস 2 মাস আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি লেবানন জড়াবে যুদ্ধে, লেবানন জড়িয়ে গেছে। তারপরে বলেছিলাম 1 মাস আগে ইরান জড়াবে, ইরানও জড়িয়ে গেছে। যতগুলো আরব দুনিয়ালয়, গোটা মিডল ইস্ট জড়াবে। আখরিতে রসুলের হাদিস শুনেলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে এই ফিলিস্তিন গাজাকে নিয়ে নয়, ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হয়ে আসবে, সেইটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তার চিঙ্গারি কতদূর পৌঁছেছে শুনেলেন। পৃথিবীতে 2টো দেশ এখন
পৃথিবীর ক্ষমতা নিবার জন্য লোভ উঠে পড়ে লেগেছে। নাম্বার 1 রাশিয়া, নাম্বার 3 হচ্ছে চাইনা। সুপার পাওয়ার পৃথিবীর লোক জানে আমেরিকা, কিন্তু রাশিয়ার কাছে 6285টা পরমাণু বোমা আছে। সে বলছে আমি সুপার পাওয়ার হব। শুনেলেন, অটোমান সাম্রাজ্য যে ছিল, এটা পৃথিবীর ইতিহাস বলছি, গুগলে সার্চ করলে পাবেন। অটোমান সাম্রাজ্য, তার পতন ঘটেছিল লাল সাগর থেকে। তারপরে সাম্রাজ্য পৃথিবীর কে পেয়েছিল? ইতালিয়ান সাম্রাজ্য। তাদের পতন ঘটলো লাল সাগরে, ঘটালো কে? আমেরিকা। আমেরিকা হলো পৃথিবীর সুপার পাওয়ার। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া তখন সুপার পাওয়ার ছিল। দেশটাকে ভেঙে টুকরো টুকরো করলো ওই আমেরিকা। ইউক্রেন কোন অন্য দেশ ছিল না। ইউক্রেন যার সাথে যুদ্ধ হচ্ছে ওটা রাশিয়াই ছিল। ভেঙে টুকরো টুকরো, এটাকে সোভিয়েত ইউনিয়ন বলা হতো, এটাকে ভেঙেছে কে? আমেরিকা। আর এখন পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে, মিডিয়ারা বলছে, গোটা লাল সাগর ইয়ামানের হুতি বিদ্রোহীদের কবজায় চলে এসছে। সেখানে আর কেউ ঢুকতে পারছে না। ওইখানে আবার আমেরিকার পতন ঘটবে, ইসলামের বিজয় আসবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আসবে, আপনারা ভয় খাবেন না। কোরআনে আছে, হাদিসে আছে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি বলবো, আমার যে ভাইয়েরা আছেন, মায়েরা আছেন, সকলে পর্দা করবেন। জোরে বলুন ইনশাল্লাহ। নামাজি সবাই হব, জোরে বলুন হাত তুলে ইনশাল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, পরকালে চিন্তা নেন। আর লাস্টে বলবো, শিরক আর বেদাত থেকে নিজেদিকে বাঁচাবেন সবাই, জোরে বলুন ইনশাল্লাহ। আজকে পৃথিবীতে বেঈমান কাফেররা সুযোগ পেয়েছে, খালি আপনি সুযোগ দিয়েছেন বলে। দাড়ি রাখা কি বলুন? সুন্নত। কোন পাঞ্জাবিকে দেখেছেন পাগড়ি খুলে দিয়েছে, দাড়ি চেঁচে দিয়ে? কথা বলেন, কোন পাঞ্জাবিকে দেখা গেছে? দেখেননি। কিন্তু আপনাকে দেখিয়ে দেবো, 100টা মুসলমানের মধ্যে 90 জন দাড়ি চাচা। ঠিক বললাম না ভুল বললাম? তুমি রসুলকে কতটা মহব্বত করো, পাঞ্জাবিরা কতটা মহব্বত করে তার ধর্মকে ভেবেলেন? যে সে তার ধর্মকে, চাকরি করছে বর্ডারে হোক পুলিশে হোক, তার ধর্ম থেকে এক চুল লড়েনি, এক চুল। অথচ আপনি আপনার ধর্ম থেকে সরে গেছে। এখনকার যুবকরা দাড়ি রাখে না, অনেক মেয়েরা বলছে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না। এই বলছে বিয়ের আগে আমি দাড়িই রাখবো না। কষ্টটা ওই জায়গায় যে আপনি নিজেরা, আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। আজকে আপনারা যে মাদ্রাসায় পয়সা দিলেন, কোরআনে আছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। 3টে ব্যক্তি যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। নাম্বার 1, তোমার কাছের গরিব যদি হাত পেতে দেয়, তার হাতকে জীবনে ফিরিও না। হাত পেতেছে, হাতটা দাও। 1 টাকা হলে দান করুন। আর মনে মনে ভাববেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। দেনেওয়ালা বানিয়েছো, আমি দিচ্ছি, চাহনেওয়ালা নয়। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? আমি। 250 কিলোমিটার এসছি, আবার অতটাই যাব। দোয়া আপনারা রাখবেন, আমি দোয়া করব। অনেক দিয়েছেন, এই মাদ্রাসাকে আল্লাহ কামিয়াবি দান করুক, বলুন আমিন। এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি আল্লাহ তারাক্কি দান করুক। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে এই মাদ্রাসা মসজিদগুলোকে মিটাবার জন্যে। কেন্দ্রে পাশ করাতে যাচ্ছে, ওয়াকফ সম্পত্তি আমরা কবজাই করব। আমরা হতে দেব না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের বাপতি সম্পত্তি আমাদের থাকবে, আমরা বুঝবো। এই মাদ্রাসা আমরা আমাদের টাকা দিয়ে বানাচ্ছি, তোমরা এসে হস্তক্ষেপ করবে মানে হতেই দেব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক।